আজ আমরা আসব এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে, যেটা হলো এবছর বাংলা সাহিত্য একাডেমির জন্য কাউকেই মনোনীত করা হয়নি। এই নিয়ে বাংলা সাহিত্য মহল তো বটেই, গোটা বুদ্ধিজীবী মহল এবং যারা সাহিত্যের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে আছেন তাদের মধ্যে কারুর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, কারুর মধ্যে এই বিষয়টিকে অগৌরবের বলে তারা মনে করছেন। তো এইভাবে বাংলা সাহিত্য সমাজের মধ্যে যে ক্ষোভের সঞ্চার ঘটেছে তার প্রশ্ন, তার উত্তর খুঁজতে আমরা এসেছি এই মুহূর্তে বরেণ্য সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে, যিনি দুবার বাংলা সাহিত্য একাডেমি পেয়েছেন। একবার অনুবাদের জন্য, একবার উপন্যাসের জন্য, তার বীরবল উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন। এবং তিনি এই সাহিত্য একাডেমি সংস্থার সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন দীর্ঘদিন ধরে যুক্ত। আমরা তার কাছে আসব। আমাদের সঙ্গে আছেন তপন বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আমি খুব খুশি যে ওঙ্কার বাংলা এই বিষয়ে আমার মতামত নিতে এসেছেন। সত্যি এটা অগৌরবের যে বাংলা ভাষা এবছর ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে, সেই ভাষাতেই এবছরই বহুকাল পরে 52 বছর পরে কোনো যোগ্য বই পাওয়া গেল না বলে দেওয়া গেল না। অবশ্য যোগ্য বই বলছি না, কারণ আমি যার কাছ থেকে সাহিত্য একাডেমি পুরস্কার নিয়েছিলাম সেই সাহিত্য একাডেমির সভাপতি মাধব কৌশিক বলেছেন যে কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে দেওয়া গেল না আর কি। তা আমি মনে করি যে টেকনিক্যাল ফল্ট যদি হয়েও থাকে তাহলে সেটা তো এখনও পর্যন্ত মেরামত করা যায়, কারণ যে প্রসেসে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় সেটা অনেকেই জানেন, অনেকেই জানেন না যে 7-8টা বই ফাইনাল লিস্ট হয়ে 3জন জুরির কাছে আসে। সেই 3জন তার মধ্যে থেকে একটি বই বেছে নেবেন। সেই বাছাইটা যদি 3জনই একমত হন তাহলে কোনো সমস্যা নেই। একজন যদি একদিকে থাকে, 2জন একদিকে থাকে তাহলেও কোনো সমস্যা নেই। 3জন যদি 3 রকম মতবাদ পোষণ করেন তখনই হয় সমস্যা। তখন অনেক সময় আহ্বায়ক যিনি থাকেন তার পরামর্শ নেওয়া যেতে পারে, নাও নেওয়া যেতে পারে। 3জন 3 রকম হলে হয়তো দেওয়া যায় না। এক্ষেত্রে যেটা আমরা জানলাম যে একজন সদস্য পদত্যাগ করেছেন, কি কারণে করেছেন জানা যায় না, এগুলো আমরা খবরে পড়ে বলছি। আর তাদের বাকি 2জন ছিলেন, 2জন একমত হলেই দেওয়া যেত, কিন্তু তা সত্ত্বেও কেন দেওয়া যায়নি সেটা আমরা বুঝতে পারছি না আর কি। তবে বহু কবি, বহু লেখক, অন্তত আমার সামনে এইমাত্র 10-12 জন উপন্যাসী এবং কবি মিলিয়ে আছেন যাদের যে কেউ সাহিত্য একাডেমি পুরস্কার পেতে পারেন। আমরা আশা করছি যে হয়তো এই যে ক্রাইসিসটা হয়েছে সেটা মেরামত করাও যেতে পারে। মার্চ মাস শেষ হয়নি, আমি জানি না কোনো শেষ তারিখ আছে কিনা। সব রাজ্য পুরস্কার পেলেও বাংলা থেকে কাউকে পুরস্কার দেওয়া যায়নি। আমার জানি না আবার দ্বিতীয়বার এই প্রসেসটা করে দেওয়া যায় কিনা, যদি জুরিদের বদলে ফেলা যায় বা আরেকবার বসা যায়। আশা করব যে সাহিত্য একাডেমি এটা আবার চিন্তা ভাবনা করে নতুনভাবে আবার এটাকে বসতে পারেন কিনা। আমি সবসময় আশাবাদী। 1 বছর বাংলা সাহিত্য পুরস্কার পাবে না এটা আমরা ভাবতেই পারছেন। এবং আমি তো ফেসবুকে দেখছি, বিভিন্ন খবরে দেখছি, চারদিকে তুমুল আলোড়নের সৃষ্টি হয়েছে যে কেন বাংলা ভাষা এত মর্যাদাপূর্ণ ভাষা, এত কবি, লেখক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, এত ভালো ভালো আমাদের লেখক আছেন, এত ভালো ভালো উপন্যাস বেরিয়েছে গত 5 বছরের মধ্যে, এত ভালো ভালো কাব্যগ্রন্থ বেরিয়েছে, তা সত্ত্বেও বাংলা ভাষার যোগ্য লেখক বা কবি পাওয়া গেল না। সত্যিই খুব দুর্ভাগ্যের না, বিষয়টা একটা মর্যাদার জায়গা না। কারণ হচ্ছে যে গত বছরেই বাংলা ভাষাটাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো এবং তার পরের বছরই, মানে গত বছরের যে মনোনয়ন, এটা তো 2024-এ বাংলা সাহিত্য একাডেমি, তো সেখান থেকে একজনকে তুলে নেওয়া গেল না। এটা কি এর ভেতরে কি কোনো রহস্য কাজ করছে? কারণ অনেক সময় রাজনৈতিক ব্যাপারটা এসে পৌঁছেছে, এর আগেও এর অতীতে দেখা গেছে এরকম ধরনের সংঘাত।
আমরা খবরের কাগজ পড়ে যেটুকু বুঝেছি, তাতে কিন্তু আমরা কি বুঝতে পারছি না যে কেন দেওয়া গেল না। গত 5 বছর অর্থাৎ 2023 পর্যন্ত এত ভালো ভালো উপন্যাস বেরিয়েছে, এত ভালো ভালো কাব্যগ্রন্থ বেরিয়েছে, তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া গেল না কেন, এটা আমরাও বুঝতে পারছি না। এর মধ্যে রাজনৈতিক বিষয় আছে কিনা কিন্তু আমরা সত্যিই জানি না, কারণ আমরা এই প্রসেসের মধ্যে অন্তত এবছর আমি ছিলাম না, সুতরাং বলা মুশকিল। আমার মনে হয় যে আবার নতুন করে শুরু করে কাউকে দেয়া হোক, না হলে আমরা সত্যি আমাদের বাংলা ভাষা বা বাংলা সাহিত্য একটু পিছিয়ে পড়লো আর কি। এটা বাংলা ভাষার যে গৌরব, যে সমৃদ্ধি এবং মর্যাদা, তাকে কি আঘাত করলো বলে মনে করছেন? অবশ্যই, কারণ আমরা সবসময় একটু অহংকারী করি যে বাংলা ভাষা ভারতের অন্য অনেক ভাষার চাইতে অনেক বেশি মর্যাদাপূর্ণ। আমি দিল্লিতে সাহিত্য একাডেমির অনুষ্ঠানে গেলাম, ভোপালে গেলাম সাহিত্য একাডেমির অনুষ্ঠানে, সেখানেও দেখেছি কিন্তু যে রবীন্দ্রনাথ বলতে সবাই কিন্তু একবারে নতমস্তক, যে এত বড় কবি লেখক তো আর আমাদের আসেনি, আমাদের ভারতবর্ষেই আসেনি। সুতরাং সেই ভাষা থেকে আমরা যারা যাই, সেই ভাষার কবি লেখক, তাদের কিন্তু ওরা আলাদা সম্ভ্রম করে। সেক্ষেত্রে এবার যে দেওয়া গেল না, আমার মনে সেই সম্ভ্রমে কোথাও একটা আঘাত আনলো। আমি জানি তার পিছনে কি কারণ আছে, নিশ্চয়ই সারা ভারতে বলাবলি হচ্ছে যে বাংলা ভাষা বোধহয় পিছিয়ে পড়লো। এর আগে দেখা গেছে 3 বার সাহিত্য একাডেমি থেকে বঞ্চিত হয়েছে বাংলা, যেমন 1965, 68 এবং 73। সেখানেও নিশ্চয়ই এই ধরনের যে টেকনিক্যাল গ্রাউন্ড দেখানো হচ্ছে, এখনো দেখানো হচ্ছে যে টেকনিক্যাল কারণে এটা আটকে গেছে। তো টেকনিক্যাল কারণ যখন, এটা তো সংশোধন করে নেওয়ার উপায় আছে, এর তো জায়গা আছে। আমি সেটাই বললাম যে আবার নতুন করে প্রসেস করা যেতে পারে, এবং আলাদাভাবে বাংলা সাহিত্যের কোনো ভালো উপন্যাস, কোনো ভালো কাব্যগ্রন্থ থেকে দেওয়া যেতেই পারে। এটা সাহিত্য একাডেমি আমাদের যে রিজিওনাল, আমাদের পূর্বাঞ্চল যে শাখা, তারা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করুক, করে নতুন করে আবার প্রসেস করে যত দ্রুত সম্ভব এটা করে যোগ্য ব্যক্তিকে, যোগ্য বইকে পুরস্কার দেওয়া হোক। না, এই মুহূর্তে তো বাংলা সাহিত্যে যথেষ্ট তার শক্তিশালী লেখক আছেন, কবি আছেন। যেমন আমরা যদি ধরি ভগীরথ মিশ্র, নলিনী বেরা, ঝাড়েশ্বর চট্টোপাধ্যায়, তেমনি কবিতার ক্ষেত্রে শ্যামলকান্তি দাস, কালীকৃষ্ণ গুহ, এমনি অনেকের অনেক নাম আছে, যাকে ফলে বাংলা সাহিত্যে গুণমান সেই জায়গায় পৌঁছনি বলে যে বাংলা সাহিত্য একাডেমি দেয়া গেল না, এই যুক্তি তো একেবারেই নয়। বরং উল্টে বাংলাকে বঞ্চিত করা হলো, সেই জায়গাটায় এসে আছে সেই ক্ষোভটা বা সেই প্রশ্ন বারবার উঠে আসছে। এটা নিশ্চয়ই আপনি মনে করবেন যে বাংলার গৌরবকে আঘাত করা হলো, যে কোনো কারণেই হোক, সেখানে তো আঘাত পেল বাংলার গৌরব। আমি তো ভেবেছিলাম যে যে বছর বঙ্কিম পুরস্কার আমি পাই, তার ঠিক পরের বছরই ভগীরথ মিশ্র পেয়েছিলেন। আমার তো এবার মনে হচ্ছে যে হয়তো ভগীরথ মিশ্র এবার পেয়ে যাবেন আর কি, অন্য নলিনী বেরা পেতে পারে, অনেকেই ভালো কবিরা, অনেক কবি আমার, সবাই আমার বন্ধু আর কি, প্রত্যেকেই ভালো ভালো কাব্যগ্রন্থ, উপন্যাস গত 5 বছরে বেরিয়েছে, তাদের কেউ না কেউ পাক, এটা আমার একান্ত ইচ্ছা। এবং সেটা এখানকার যে পূর্বাঞ্চলের শাখা সাহিত্য একাডেমি, তারা যোগাযোগ করুক ভারত সরকারের সঙ্গে যে আমরা নতুন করে এই প্রচেষ্টা করতে চাই, এবং কোনো যোগ্য ব্যক্তিকে পুরস্কার দিক। ফেসবুকে দেখেছি যে ভগীরথ মিশ্র তার হতাশা প্রকাশ করেছেন, তেমনি অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের মুখে একটা ক্ষোভ, কোথাও হতাশা, আসলে সেই মর্যাদার প্রশ্নে এসে দাঁড়াচ্ছে। তো আপনার এদিক প্রতি আপনার কি বার্তা হবে? আপনি একজন বরিষ্ঠ লেখক, বাংলা সাহিত্যের একজন সম্পদ হিসেবে এবং একটি প্রতিনিধিত্বের জায়গা থেকে দাঁড়িয়ে আপনি তাদের কাছে কি বার্তা দেবেন যে এটা কি খুবই সাময়িক একটি সংকট, এটা নিশ্চয়ই উঠে আসে? একেবারেই সাময়িক সংকট, কারণ বাংলা সাহিত্য সদা প্রবহমান, প্রত্যেক বছর ভালো ভালো উপন্যাস বেরোচ্ছে, ভালো কাব্যগ্রন্থ বেরোচ্ছে। আমি বহু উপন্যাস এবং কাব্যগ্রন্থের উদ্বোধনের সময় ছিলাম, এবং প্রতিদিনই আমার বাড়িতে কোনো না কোনো ডাকযোগে ভালো উপন্যাস আসছে, ভালো কাব্যগ্রন্থ আসছে, আমি পড়ছি। এবং এত সমৃদ্ধ ভাষা, এত সমৃদ্ধ সব বই প্রকাশ পাচ্ছে, তাদের কেউ পুরস্কার পেল না, এটা ভাবতেই আমার সত্যি খুব খারাপ লাগছে আর কি। আমার মনে হয় যে
যদি কোনো ফল্ট থেকে থাকে সে ফল্ট সবসময় সংশোধন করা যায়, সেই দিকে আমাদের পূর্বাঞ্চলীয় শাখা সেই দিকে এগোক এবং ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলুক, বলে নতুনভাবে প্রচেষ্টা করা হোক, তাহলে আমাদের যে ক্ষোভ সেই ক্ষোভটা মিটে যাবে। আপনি তো দীর্ঘদিন ধরে সাহিত্য একাডেমির এই টেকনিক্যাল জায়গায় থেকেছেন, তার প্রসেসের মধ্যে থেকেছেন, তো এখানে কি কোনো রকম টেকনিক্যাল জটিলতা এর কোনো সম্ভাবনা কি সত্যি আছে? আমার মনে হয় না, কারণ আমি আগেই বললাম যে 3 জন জুরি থাকে, 3 জন যদি একমত হয় কোনো বই বিষয়ে তাহলে কোনো অসুবিধা নেই। 3 জনের মধ্যে 2 জন যদি একমত হয়, একজন বিপরীত দিকে থাকে, তাহলে এই 2 জন যে বইকে সমর্থন করবেন সেই বই পাবে। 3 জনে যদি তিনটে বইয়ের কথা বলেন, তখন যিনি আহ্বায়ক থাকেন তিনি ইচ্ছা করলে আলোচনা করতে পারেন, তিনি ভোট দিতে পারবেন না, কিন্তু আলোচনা করতে পারেন। তারপরেও যদি দেখা যায় যদি যে না একমত হলেন না 3 জন, তখন দেওয়া যাবে না। এইটাই টেকনিক্যাল গ্রাউন্ড হতে পারে আমার মনে হয় আর কি। এছাড়া আমি তো আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি অনেকবার জুরি হিসেবে ছিলাম এবং দেখে, যেমন যেবার আমি একবার জুরি ছিলাম, সেখানে 3 জনের মধ্যে একজন জুরি এলেন না, কারণ তার খুব পরিচিত একজন এই লিস্টে তালিকা ছিল। তিনি বললেন যে আমি থাকতে পারি না, কারণ মানে বায়াসড হয়ে যাবো আর কি, তিনি এলেন না। বাকি 2 জন যারা উপস্থিত ছিলাম তারা একটা বইকে আমরা স্থির করলাম যে এই বইকে দেওয়া হবে, সেই বই সবার পুরস্কার পেল। এতে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না আর কি। দেখা যাক এখন পূর্বাঞ্চলীয় শাখা কি পদক্ষেপ নেন সেটাই আমরা লক্ষ্য করছি। আর যদি না দেওয়া যায় তাহলে সত্যিই কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী, আমাদের পাঠক, লেখক, কবি, প্রাবন্ধিক সবার পক্ষে খুব হতাশার। এই হতাশা কাটিয়ে উঠতেই হবে। আমি পূর্বাঞ্চলীয় শাখাকে অনুরোধ করবো নতুন করে এটা করা যায় কিনা ভেবে দেখতে আর কি। নাহলে সত্যিই কিন্তু আমাদের একটু বিপর্যয়ের সময় আমরা বাংলা ভাষাভাষী আমরা খুব হতাশ হয়ে পড়বো যে সারা ভারতে সমস্ত ভাষার কবি লেখক থাকলেন উপস্থিত, বাংলা ভাষা ছিলেন না। এটা কিন্তু সারা ভারতেই আলোচনা হচ্ছে আর কি। তবে নাকি অনেক ধন্যবাদ। আমরা শুনলাম বরিষ্ঠ লেখক এবং এই মুহূর্তে বাংলা সাহিত্যের একজন অভিভাবক, তিনি বললেন যে বাংলা এবার সাহিত্য একাডেমিতে এলো না, এটা একটি সাময়িক সমস্যা, নিশ্চয়ই কেটে যাবে, তিনি আশাবাদী। তবুও তার কথার মধ্যে বাংলার যে ঐতিহ্য, মর্যাদা, সেখানে যেন কোথাও একটা তিনিও অভিমানী হয়ে উঠলেন, যে এখানেও একটা আঘাত যেন তাকে সঞ্চারিত করেছে বলে মনে হলো। তবে তিনি সবকিছু থেকে উঠে সকলকেই যে হতাশা বা যে ক্ষোভ দেখা দিয়েছে সেখান থেকে বেরিয়ে এসে তার সাহিত্য চর্চার ভেতর নিমগ্ন হওয়ারই পরামর্শ দিলেন। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের বাংলা সাহিত্যের এই বিশিষ্ট কথাকার, কথাশিল্পী তপন বন্দ্যোপাধ্যায়কে। অনেক অনেক ধন্যবাদ।